এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে আর সবাই আমাকে সাবস্ক্রাইব করুন। এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরের খুব কাছে কমলপুরে একটা অর্গানিক গার্ডেন। এই গার্ডেনটা এত সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে আমি আর পারলাম না, তাই চলে এলাম তোমাদেরকে নিয়ে এইটা আমি দেখানোর জন্য। তা তোমাদের কেমন লাগছে পুরোটা দেখিয়ে আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখো ঢুকে কত ফুলের বাগান, এত সুন্দর গাঁদা ফুল, মানে মন পুরো ভরে যাচ্ছে। আর এখানে যারা শীতকালে পিকনিক করতে আসবে না, সত্যি বন্ধুরা খুবই ভালো লাগবে আর খুবই এনজয়মেন্ট করতে পারবে সবাই। আর বাচ্চাদের জন্য প্রচুর রাইডিং আছে, ইচ্ছা করলে সব কিছু তোমরা এখানে করতে পারবে। আর দাঁড়াও বন্ধুরা, আমি তো বলতে ভুলেই গেছি, আজকে আমার অ্যানিভার্সারি ছিল, তাই আমি তোমাদেরকেও এখানে নিয়ে চলে এসেছি আজকে। আর আমার হাজব্যান্ড বললো চলো এটা ঘুরে আসি, আর প্লাস তোমাদেরকে দেখানোও হবে, ওই জন্য আমি চলে এলাম। তা তোমাদের কেমন লাগছে বলো, আমি যে তোমাদের ঘোরাচ্ছি কেমন লাগছে বলো তো। এখানে সব কিছু পাবে, মানে এখানে কনফারেন্স রুম থেকে শুরু করে সবই আছে। এই দেখো উট রাইডিংও আছে। তো আমার তো এটা দেখে খুব ভালো লাগছিলো, আমার তো মনে হচ্ছিলো উঠে যায়, কিন্তু আমি উঠিনি, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখো যে চালাচ্ছে কত হাসছে দেখো। আর পুরো মনে হচ্ছে যেন রাজস্থানে চলে এসেছি, মনে হচ্ছে না বন্ধুরা? দেখো একটা ফ্যামিলি উঠে যেতেছে গাড়িতে, কি দারুণ লাগছে না? দেখো এখানে পুরো রোজ এগুলো দেখো পুরো রোজ। তারপর এখানে দেখো, এখানে অনেক ধরনের গোলাপ ফুলের গাছও আছে। আর ফুলগুলো তখন মানে হচ্ছে, কিছু কিছু ফুল মানে ঝরেও গেছে, কিন্তু খুব সুন্দর লাগছিলো, নানা কালারের মানে গোলাপ ফুল ছিল। আর পরিবেশটা খুবই সুন্দর। আর দেখো ওই দেখো উটটা ঘুরে বেড়াচ্ছে। আর এইটা দেখো ওয়াচ টাওয়ার, মানে তুমি এর উপরে উঠে পুরোটাই তুমি দেখতে পারবে, পুরো গার্ডেনটা তুমি দেখতে পারবে। আর যেই ওয়াচ টাওয়ারটা তোমাদের দেখালাম না, এটা মানে সবে তখন তৈরি হচ্ছে, বাগানটা মানে এত সুন্দরভাবে ওরা তৈরি করছে, পুরোটা তখনও কমপ্লিট হয়নি, এবার মনে হয় হয়ে যাবে। তোমরা এবার শীতে যখন আসবে না পিকনিক করতে, তাছাড়া এখানে নানা রকমের মানে অনুষ্ঠান এখানে সেলিব্রেশন করা হয়। তোমরা যেই মূর্তিটা দেখছো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি, আর মূর্তিটা তৈরি হয়েছে লাল বালিতে। লেখাটা আছে কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধক্ষেত্র। প্রভু শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিয়েছেন 40 কোটি বছরের পুরনো লাল বালির পাথর দিয়ে তৈরি, বুঝলে? লাল বালির পাথর দিয়ে তৈরি এই মূর্তি। ওড়িশার প্রভু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এই লাল বালির পাথর থেকেই। এই মূর্তির স্রষ্টা হলেন পদ্মশ্রী প্রভাকর মহারাণা। আর যখন তোমরা এখানে ঘুরতে আসবে তখন তো খিদে পাবেই, আর খিদে পাওয়ার জন্য ব্যবস্থা আছে। দেখো এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, তুমি মানে প্রথমে যে খাবারগুলো খেতে পারবে, চা টা সবই পাওয়া যায়, সবগুলো আলাদা আলাদা কাউন্টার করা আছে। এলেই বুঝতে পারবে যে কত সুন্দর মানে রেস্টুরেন্টটাও। আর সমস্ত ব্যবস্থাও ভালো, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রাইডও আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মতন, ওখানে তোমাদের নিয়ে যাব। আর তার আগে দেখো রেস্টুরেন্টের ভেতরে সবাই এখানে গল্প করছে, আর এখানে দেখো আলাদা আলাদা কাউন্টার রয়েছে সব কিছু খাবারের জন্য, তোমরা পেয়ে যাবে, এলেই দেখতে পাবে কী কী আছে না আছে। আর তারপরে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছে, এখানে একটা কনফারেন্স রুমও আছে, মানে তোমরা যদি কোনো অনুষ্ঠান করতে চাও তাহলে তোমরা এখানে এসে করতেও পারো। খুব ভালো ব্যবস্থা করেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি তোমাদের দেখাচ্ছি। সব রকম বসার জন্য জায়গা টাইগা সব আছে, যে কোনো অনুষ্ঠান তোমরা করতে পারো এখানে, সেই জন্য এনারা এখানে এই ব্যবস্থা করে রেখেছেন। তারপর দেখো বেরিয়ে আমি দেখছি এখানে একটা বেলের মতো, আমি তো ভাবলাম এটা বেল, কিন্তু না, পরে পাশ থেকে একজন বলে দিল যে এটা বেল না, এটা হচ্ছে ডুগডুগি নাও। তা তোমরাও আমার মতন এখানে এসে একটু চমকে যাবে, তারপর তোমরাও বুঝে যাবে যে এগুলো কী। এরকম নতুন অনেক জিনিস তোমরা এখানে দেখতে পাবে, খুব ভালোও লাগবে। আর সামনেই দেখো একটা ঝিলের মতো রয়েছে, এখানে বোটিং করার জায়গাও আছে, অনেকে বোটিং করছে। আর মানে সব মিলিয়ে খুব ভালো লাগবে, বোরিং একদম হবে না, তোমরা এলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। আর তারপরে দেখো পাশে এরকম কটেজের মতো করা আছে, এখানে তোমরা ইচ্ছে করলে ভাড়া নিয়ে মানে সেই দিনটা থাকতেও পারো, সেরকম ব্যবস্থা এখানে করা আছে। মানে সব কিছু করা আছে, খুব ভালো লাগছিলো দেখতেও, আর পরিবেশটাও খুব সুন্দর। আর পাশে দেখো এই কনফারেন্স রুমটা তোমাদের তো আমি আগেই দেখেছি, আর বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা ধরো যদি এখানে কোনো অনুষ্ঠান করো কি পিকনিক করো যাই করো, এখানে রান্না করার ব্যবস্থা জায়গাও আছে। আর তোমাদের একটু ভেতরে ঢুকিয়ে আমি দেখে দিচ্ছি, দেখো এখানে একটা টিম এসেছিলো, তারা এখানে মানে পিকনিক করতে এসেছিলো, তারা করছে, তাই তোমাদের ভেতরটা আমি একটু দেখিয়ে দিলাম। মানে সব কিছু ব্যবস্থা আছে এখানে, রান্না টান্না করার সব রকম ব্যবস্থা আছে, তোমরা এলে একটুও বোর ফিল করবে না, খুব ভালো লাগবে, সারাটা দিন ফুল এনজয়মেন্ট করে বাড়ি চলে যাবে। তারপর দেখো একটা বড় অ্যাকোরিয়াম, আর কত মাছ দেখো, আমি তো অবাক হয়েছি, মানে এত সুন্দর লাগছে দেখে না মাছগুলো, দেখো অনেক মাছ, প্রচুর মাছ এখানে।
তারপরে দেখো আরেকটা রাইড রয়েছে বাচ্চাদের, এই দেখো যেখানে বাচ্চারা মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে খেলে না, সেই রকমের ব্যবস্থা রয়েছে। আর আমি যখন মানে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, আমি ভিডিওটা তখনই করে রেখেছিলাম, তা আমি এখন তোমাদেরকে দিলাম। তা তখনই দেখলাম যে মানে কী যে ভালো লাগছিলো, মানে আমাদের দুর্গাপুরে এরকম একটা জায়গা আমি এর আগে দেখিনি। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো যে তোমরাও এখানে এসে তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি তো খুব ভালো মানে এনজয় করেছি, আর তোমাদেরও খুব ভালো লাগবে। আর তখন সবে সবে তৈরিও হচ্ছে, অনেক কিছু কাজও বাকি ছিল, এখন তো পুরোটাই তৈরি হয়ে গেছে মনে হয়, এখন তো আরও সুন্দর লাগবে। আর তোমরা যখন আসবে তোমরা তো দেখতেই পাবে যে কেমন লাগছে। আরে রাস্তায়, এই রাস্তায় আমরা এখন উঠবো। আর এখানে কি লেখা আছে কি এগুলো? ঐতিহাসিক স্থানে অবস্থিত, প্রায় ১,৫০০ বছর আগে এখানে কানু নদী প্রবাহিত হতো। ও এখানে নাকি কানু নদী প্রবাহিত হতো বলছে। এই কানু নদীতে সাদা কাকড় পাওয়া গেছে। আজও এখানে বড় বড় খনি আছে। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের ছাদটি এই সাদা গ্রাভেল থেকে তৈরি করা হয়েছিল। বুঝতে পারছো তার মানে? চলো দেখতে যাই, চলো। ধরো ধরো। দেখো কতটা উঁচুতে চলে এলাম, এই দেখো নিচে, দেখেছ কতটা উঁচুতে চলে এসছি। এই দেখো পুরো ঘুরে 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 উঠতে হবে। আর দুদিকে দেখো নেটে, এই দেখো নেট দেওয়া আছে, দেখো দেখেছো তো? এটা এই পাহাড়ের উপরে মূর্তিটা আছে। আর এই দেখো, হ্যাঁ এটা উড়িষ্যা থেকে আনা লাল বেলে পাথর, আনুমানিক 400 কোটি বছরের পুরনো ওড়িশার পবিত্র কোণার্ক সূর্য মন্দির এই পাথর থেকে তৈরি করা হয়েছিল। অর্গানিক গার্ডেনের ভাস্কর্যটি একই লাল বেলে পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ওড়িশার পদ্মশ্রী প্রভাকর মহারানার ভাস্কর্য। এই দেখো, ওই দেখো বাচ্চাগুলো রাইডিং করছে, দেখো সাইকেল রাইডিং করছে, দেখো ওই দেখো। এই সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যায়, দেখেছো, বাচ্চাদের রাইডিং করার জন্য, মানে পিকনিকে এলে খুবই ভালোই সবার। আর তোমাদের সবাইকে দেখো আমি উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর সবাই দুর্গাপুরে চলে এসো। আর যারা এই অর্গানিক পার্কের খবর জানো না তারা চলে এসো আমার ভিডিও দেখে। লাভ ইউ অল।